মুসা আলাইসাল্লাম মালাকুল মাউত তথা আজরাহিল আলহিউসাল্লামকে চড় মেরে কানা করে দিয়েছিলেন। এই কথাটি আমরা অনেকেই শুনেছি, কিন্তু কেন এমন ঘটনা ঘটেছিল, ঘটনাটা কতখানি সত্যি, আসুন জেনে নেই। মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক, শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে। বয়স বাড়লে এমনই হয়, বসে বসে অতীতের কথা ভাবছিলেন, এমন সময় মালাকুল মাউত এসে হাজির হলেন। হয়তো সকলেই জানেন যে হজরত মুসা কালিমুল্লাহ আলাইহিসসাল্লাম ছিলেন একজন গরম মেজাজের পয়গম্বর, যার শরীরে ছিল অনেক শক্তি। যখন মুসা আলাইহিসসালামের মৃত্যুকাল সন্নিকটে আসত, তখন হজরত আজরুল আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে যথাসময় উপস্থিত হয়ে বিনা সালামে তার ঘরে প্রবেশ করেছিলেন এবং বলেছিলেন, হে মুসা, মৃত্যুর জন্য প্রস্তুত। এমনিতেই বিনা সালামে ঘরে প্রবেশ, তার উপর পয়গম্বরের নাম সম্বোধন এবং মানুষ আকৃতির আজরাইল আসাল্লামকে দর্শন, এতে হজরত মুসা স্বভাবতই ক্ষেপে রক্তিমবর্ণ হয়ে যান এবং প্রশ্ন করেন, কিভাবে আমার জান কবজ করবে আজসালাম? বললেন, মুখ দিয়ে। মুসা আলাইহিসসালাম বললেন, যে মুখ দিয়ে আমি আল্লাহর নাম নেই, তা দিয়ে কিভাবে তুই আমার জান কবজ করবি? এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, চোখ দিয়ে। মুসা আলাইহিসসালাম বললেন, যে চোখ দিয়ে আমি আল্লাহর দিদার পেয়েছি, সে চোখ দিয়ে কি করে তুমি আমার জান কবজ করবে? এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, নাক দিয়ে। মুসা আলাইহিসসালাম বললেন, যে নাক দিয়ে আমি জান্নাতের সুঘ্রাণ পেয়েছি, সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবে? এবার আজরাইল আলাইহিসসালাম পড়লেন, বিপদে। তিনি এত কিছু আমি জানি না, আমার কাজ হলো জান কবজ করা, আপনি প্রস্তুত হন। এই কথা শোনার সাথে সাথেই মুসা আলাইহিসসালামের মেজাজ গরম হয়ে গেল। তিনি বেয়াদবির শাস্তি স্বরূপ সাথে সাথে জোরে আজরাইল আসসালামকে চোখের আঘাত করে বসেন। ফলস্বরূপ আজরাইল আলাইহিসসালামের একটি চক্ষু দৃষ্টি হারিয়ে ফেলেন এবং যান কবজের কথা ভুলে গিয়ে চলে যান সৃষ্টিকর্তার কাছে এবং আরাজ করেন, ইয়া আল্লাহ রব্বুল। ভদ্রতার সহিত আমার সালাম আর সুসংবাদ প্রদান করে বলো, মহান রব আপনার সাথে সাক্ষাৎ করার প্রয়াস করেছেন। মুহান রোগের এরূপ নির্দেশ পেয়ে হজরত আজরাইল পুনরায় মুসা আলাইহিসসালামের নিকট গিয়ে আল্লাহ পাকের শেখানো কৌশলে কথা বলা শুরু করলেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়, মুসা আলাইহিসসালাম মালাকুত মাউতকে বলেন, মৃত্যুর আগে আমি আর একবার তুর পাহাড়ে যেতে চাই, আপনার দিদার পেতে চাই। আল্লাহ তাআলা তার আর্জি কবুল করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন। তিনি কাল বিলম্ব না করে সেখানে রওনা দিলেন। সেখানে দিয়ে আল্লাহর নূরের ঝলকানিতে আল্লাহর সাথে কথা বলেন। মুসা আলাইহিসসালামের মৃত্যুর পর তুর পাহাড় থেকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখতে পেলেন ৭ জন লোক একটি কবর খনন করছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কার জন্য এই কবর খনন করা হচ্ছে? লোকগুলো বললেন, একজন ঈমানদার লোকের মৃত্যু হবে তার জন্য। মুসা আলাইহিসসালাম তাদের সাথে কবরখড়ায় যোগ দিলেন। তারা বললেন, যে মারা যাবে সে দেখতে আপনার মতো লম্বা, আপনি যদি শুয়ে দেখতেন কবরের মাপটা ঠিক আছে কিনা। এরপর মুসা আলাইহিসসালাম সেখানে শুয়ে পড়লেন। সেখানে শুয়ে তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, এই জায়গাটা কত নির্জন, আমার জন্য এই জায়গাটি কবুল করুন। এই কথা বলার সাথে সাথে একজন ফেরেশতা এসে একটি আপেল তাকে খেতে দিলেন। তিনি বিসমিল্লাহ বলে আপেলটিকে কামড় দিলেন, সাথে সাথে তার জান কবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেখানে উপস্থিত ফেরেশতারা তাকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা দিয়ে সেখানেই সমাহিত করলেন। এজন্য আজও জানা যায়নি মুসা আলাইহিসসালামের কবর কোথায়।